করছে আর কাজ, আর তাই না দেখে দেবশ্রী নারদ মনে মনে বলছে, হে প্রভু, আজ যদি বৃন্দাবনে না আসতাম জানতে পারতাম না যে বৃন্দাবনবাসী তোমায় কত ভালোবাসে। হরি হরি বল। এতদিন আমি ভেবেছি আমি তোমার বড় ভক্ত, আমার মতো কেউ তোমায় ভালোবাসে না। আজ বৃন্দাবনে না এলে জানতে পারতাম না যে এরা তোমায় কত ভালোবাসে। সবাইকে কাঁদিয়ে, সবাইকে কষ্ট দিয়ে, সবাইকে যন্ত্রণা দিয়ে তুমি দ্বারকায় রাজা হয়ে বসে আছো। আর কত কাঁদাবে তুমি? প্রত্যেকটি মানুষের চোখের জল সে যে তোমার জীবনের অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। যারা তোমায় ভালোবাসে আর তাদেরকে তুমি এইভাবে কাঁদাও। আমি জানি না প্রভু যে সবাইকে কাঁদিয়ে ওই দ্বারকায় রাজা হয়ে তুমি কত সুখে বিরাজ করছো। আমি দেবশ্রী নারদ, আজ আমি যাব, দেখব তোমায় তুমি কত সুখে আছো সেখানে। সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই, কিন্তু গন্ডগোলটা যে অনেক আগে থেকে পাকানো থাকে সেটা কেউ দেখতে যায় না। কারণ লোকের বাড়ি ঝগড়া বাঁধলেই দেখবেন দেবশ্রী নারদের নাম করে, বলে 3 বার নাম করবি দেখবি ঝগড়া আরো বেশি হবে। কিন্তু গন্ডগোলটা তো অনেক আগে থেকে পাকানো। আজ বৃন্দাবনবাসী কাঁদছে আর তুমি রাজা হয়ে বসে আছো। গন্ডগোলটা তো তুমি পাকিয়েছো, তুমি নিজে পাকিয়েছো। আর দোষ হয় কিনা এই দেবশ্রী নারদের। আমিও দেখতে চাই প্রভু তুমি কত সুখে সেখানে রাজা হয়ে বসে আছো। নিজের বীণাকে বলছে, বীণা আজ থেকে প্রভুর নাম আর গাইবি না, ভুলে যাও ওই নাম, যে নাম করলে কাঁদতে হয় ওই নাম আর করিস না। বীণাকে বলছে আজ থেকে রাধা নাম গাইবি। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নামে মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। আর বলো বলো বীণে রাধা নামে বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, বল বল বীণে রাধা নামে বীণে, এ ত্রিভুবনে কিছু নাহি। বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র, বল বল যন্ত্র রাধা নাম মন্ত্র, যাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহি। যাচ্ছে দেবশ্রী নারদ বীণাতে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে। তা দেবশ্রী নারদ যাচ্ছে বৃন্দাবন থেকে দ্বারকায়, গোবিন্দকে দেখতে যাচ্ছে। মাসে কত সুখে বিরাজ করছে। আমিও দেখতে চাই প্রভু তুমি কত সুখে আছো সবাইকে কাঁদিয়ে। তা দ্বারকাবাসী কিন্তু রাধা নাম কেউ জানে না। দেবশ্রী নারদ যাচ্ছে বীণাতে রাধা নাম গাইতে গাইতে। আমরা যখন লীলা শ্রবণ করছি আমরাও রাধা নাম গাইবো, হ্যাঁ? তা চলুন দেখি সবাই মিলে দুহাত তুলে একবার রাধা নাম গাওয়া হোক। তুলুন সবাই দুহাত, হাত তুলুন হাত তুলুন। প্রত্যেকে তুলবেন। ওমা পিছন দিকে কি হয়েছে? হাত নেই হাত নেই। হাত ব্যথা করছে? হ্যাঁ? এখন তো হাত ব্যথা হওয়ার কোনো কারণই নেই, কারণ এখন তার বাড়িতে কাজকর্ম করতে হয় না। এখন তো মেশিনে কাজ হয়, রান্নাও মেশিনে হয়, কাঠ জ্বালাতে হয় না, মশলাও মেশিনে হয়, তারপরে কাপড় কাচতে হয় না, সেটাও মেশিনে হয়, সবই মেশিনে হয়। মুড়ি ভাজাও মেশিনে। তাহলে
ভাতও মেশিনে হয়, ওই দেখুন। তার মানে রাইস কুকার আছে বাড়িতে। তাহলে সব যদি মেশিন চলে, নিজের তো আর চলতে হয় না। তাহলে আমাদের এই দেহ মেশিনটা তো অচল হয়ে যাবে। হাত ব্যথা হবে, মাজায় ব্যথা হবে। হ্যাঁ, কত কষ্ট বাবা, পারি না ভাই, পারি না, মাজার জ্বালাই পারি না। হ্যাঁ, যেই ডাক্তার বাবুর কাছে যাওয়া হয়, ডাক্তার লিখে দেয় 5 কিলোমিটার সকালবেলা হাঁটবে। বল, ভোর হতে না হতেই বাবা 4টে বাজতে না বাজতেই আমরা মাঝে মধ্যে গান করে বাড়ি ফিরি। ভোরের দিকে দেখি আমাদের বনগাঁ এলাকার টাউনের মানুষ সব আমাদের ওই দিকে, ওই লাইন দিয়ে মায়েরা কি, বোনেরা কি, বাবারা কি, দাদারা কি দল বেঁধে হাঁটছে। তাও কি জোরে জোরে হাঁটতে হবে, ঘাম ছোটাতে হবে। তা বাড়ির কাজ করলে তো ঘাম ছোটে, কিন্তু সেটা করবে না। সেবেলায় বলবে ওর বাড়িতে এই আছে, আমার বাড়ি নেই, আমি আর পারি না, আমার এটা কিনে দাও, সেটা কিনে দাও। দিতে 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 সারাদিনে কোনো কাজই নেই। মাজার ব্যথা, ঘাড়ের ব্যথা, এরোগ সেরোগ। ডাক্তারবাবু যেই বলে দেবে, ছুটবে এবার 5 কিলোমিটার। হ্যাঁ, শীত বলো গরম বলো, ছুটবে। কি হয়েছে? ডাক্তার বলে দিয়েছে এমন ভাবে দৌড়াবে যেন ঘাম ছুটে যায়, না হলে রোগ সারবে না। এবার ছুটছে তো ছুটছে মা। হ্যাঁ, কিন্তু এই হরিবাসরে বসে যদি একটু কাজ করা হয়, মেশিনটা চালানো হয়, তাতে অনেক কাজ হয়, ভগবানের কৃপা হয়। কি ঘুম আসছে? আমার ঘুম আসছে নাকি? না না, শরীর ঠিক রাখতে হবে। যান ঘুমিয়ে পড়ুন। ঘুমালে কি শরীর ভালো থাকে? কি মনে হয়? ঘুমালে শরীর ভালো থাকে? ঘুমানোরও একটা সময় আছে, একটা মাপ আছে। তার বেশি হয়ে গেলে তাতেও ব্যাধি জন্মায়, তাতেও রোগ জন্মায়। আমরা এমন একটা দিন আসবে মা, সারা জীবনের মতো ঘুমিয়ে পড়বো। সেদিন ঘুমানোর জন্য আমাদের আর কষ্ট পেতে হবে না, কিন্তু জেগে থাকার সময় বড় কম আমাদের। কে জানে কতটুকু সময় জেগে আছি। তা ঘুমানোর জন্য দুঃখ পাবেন না। বাড়িতে ঝগড়া বেঁধে যায়, সারাদিনে তোমার সংসারে কাজ করতে করতে আমার শেষ হয়ে গেল জীবনটা, দিনে 2 ঘন্টা ঘুমাতেও পারি না। কত দুঃখ করি আমরা। কিন্তু মা ভাববেন, বিশেষ করে আমার এখানে যে দাদা ভাইয়েরা বাবারা আছেন, বলবেন তুমি ঘুমানোর সময় প্রচুর পাবে, যত পারো জেগে থাকো, পরে ঘুমাবো। হ্যাঁ, কাজ করলে কি হয়, এই যে এখানে বসে হাতে তালি দিয়ে হরিনাম করছেন, একটা এক্সারসাইজ, একটা ব্যায়াম হচ্ছে। তো তাহলে ব্যায়াম হলে কি হয়, এই যে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে, শরীর সুস্থ থাকবে, অলসতা কেটে যাবে। তারপরে কি হবে, দুহাত তুলে হরিনাম করলে ভগবানের চরণে আত্মসমর্পণ হবে, তাই না? রোগ ব্যাধি কমে যাবে, প্রভুর কৃপা হবে। তাহলে এত রকমের উপকার পাওয়া যায় হরিবাসরে হাতে তালি দিয়ে হরিনাম করলে। একবার করেই দেখুন, তুলুন হাত, জোরে জোরে হাতে তালি দিয়ে হরিনাম করবেন। হ্যাঁ, যত ব্যাধি আছে সব দূরে সরে যাবে। কিন্তু কাজে ফাঁকি দিলে কি হয়, ফল কিন্তু ঠিক পাওয়া যাবে না। কাজে ফাঁকি দিলে ফাঁকে পড়তে হয়। হ্যাঁ, তুলুন হাত, সবাই তুলুন। যাচ্ছেন দেবশ্রী নারদ দ্বারকায়, রাধা নাম গাইতে গাইতে আমরাও যাব। রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 बोलो राधे राधे हो बोलो राधे राधे हो बोलो राधे राधे हो बोलो राधे 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 बोल राधे 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 बोल রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 हे बोलो राधे राधे हो बोलो राधे राधे हो बोलो राधे राधे हो बोलो राधे 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 बोल राधे 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 बोल বৃন্দাবন কি, রাধে রাধে আপনারা বলবেন আর আমি বলবো। হ্যাঁ, জোরে জোরে। বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা
বিনাতে রাধা নাম গাইতে গাইতে চললেন। দ্বারকায় যখন পৌঁছালো মা, উদ্দেশ্য কি? গোবিন্দের কাছে যাওয়া। এদিকে ভগবান কৃষ্ণ রথে সিংহাসনে বসে যেই না বিনাতে রাধা নাম শুনেছে, ভগবান চিৎকার করে বলে উঠলেন, ওরে কৃষ্ণ রাধা না কৃষ্ণ রে, ওরে কৃষ্ণ রে রাধা নাম কৃষ্ণ রে, এই রাধা না কৃষ্ণ রে, রাধা না কৃষ্ণ রে, রাধা নাম কৃষ্ণ রে, রাধা নাম কৃষ্ণ রে, ও যার নাম শুনে হে প্রাণ, যার নাম শুনে এ প্রাণ ও যার নাম শুনে এ প্রাণ আমার। যার নাম শুনে এ প্রাণ আমার। ওরে আকুল কইল রে কে শোনাল রে, রাধা নাম কৃষ্ণ রে, রাধা নাম কৃষ্ণ রে, দেবর্ষি পথের ধারে এসে দেখছে দেবর্ষি নারদ। দেবর্ষিকে দর্শন করে প্রণাম জানালেন, মণিবর আমার প্রণাম গ্রহণ করুন। মণিবর, আমি বুঝতে পেরেছি তুমি বৃন্দাবন থেকে এসেছো। মণিবর, আমার মা কেমন আছে, আমার পিতা কেমন আছে, আমার সখাগণ কেমন আছে, হরি হরি বল। তারা সবাই ভালো আছে তো? মণিবর, বলো না তারা কেমন আছে? দেবর্ষি নারদ বলছে, মহারাজ তাদের কথা বাদ দিয়ে দিন, তারা যে যেমন আছে তেমনই থাক। আজ তো আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। আমাকে দেখে? হ্যাঁ মহারাজ, আর কত কাঁদাবেন? জগৎবাসীকে আর কত কাঁদাবেন? মনে পড়ে সেই মাতা গান্ধারীর কথা, মনে পড়ে মাতা গান্ধারীর সেই অভিশাপের কথা, ওই কুরুক্ষেত্রের কথা। আজ বৃন্দাবনবাসী যারা এত ভালোবাসে, আজ সবাই আপনার বিরহে কাতর হয়ে তারা যে প্রাণ হারাতে বসেছে মহারাজ। প্রত্যেকের চোখের জল আপনার জীবনে অভিশাপ হচ্ছে মহারাজ, অভিশাপ। আর কত অভিশাপ কুড়াবেন? অভিশাপ, এই অপরাধ, এই পাপ খণ্ডন করুন মহারাজ। দেবর্ষি, আমি কি করব? আমার কি করা যায়? হরি বল। কি করলে আমার এই অপরাধ থেকে মুক্তি পাবো? আমাকে বলে দাও দেবর্ষি। মহারাজ, আমি যদি কিছু বলি সেটা আপনি করবেন? অবশ্যই। কি করতে হবে? কি করলে অপরাধ খণ্ডন হবে? মহারাজ, আপনি যজ্ঞ করুন। যজ্ঞ? হ্যাঁ, যজ্ঞ করলে অপরাধ খণ্ডন হয়। এটা আজকের নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতাতে রাম, ওই ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ও মহারাজ, দানব্রত যজ্ঞ হবে এবে। মহারাজ দানব্রত যজ্ঞ হবে এবে। যে যজ্ঞ আপনি করবেন সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। মানে দান করলে কি হয় মা? যদি জীবনে কোনো অপরাধ হয়ে থাকে, দান করলে অপরাধ খণ্ডন হয়। তাই মহারাজ, যে অপরাধ
আপনার জীবনে হয়েছে, এই অপরাধ খণ্ডনের একটাই রাস্তা, আপনি যজ্ঞ করুন, দান ধ্যান করুন, তাহলে অপরাধ খণ্ডন হবে। তাই হবে দেবর্ষি। কিন্তু কি করতে হবে? দানব্রত যজ্ঞের নিয়ম কি মহারাজ? আমি সব বলে দিচ্ছি। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, দান করিবে হাসি মুখে, মহারাজ দান করিবে হাসি মুখে, বুঝতে পারলেন মা? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যত সময় আপনার ভান্ডারে থাকবে আপনাকে হাসি মুখে দান করতে হবে। আর এই দান করার পর, হাসি মুখে দান করার পর যদি আপনার ভান্ডারে সব ফুরিয়ে যায়, আপনার মনে করুন আর কিছুই নেই, মন খারাপ করলে হবে না। তারপরেও আপনাকে হাসি মুখে কি করতে হবে? সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, বিশেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি মহারাজ সব শেষে দান দিয়া, সব শেষে দান দিয়া, ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেঘে খাবে মন সুখে। যেই না দান করবে, দান করলে কি হয়? অহংকার হয়। দেখবেন অনেকের, কেউ যদি বস্ত্র দান করে, কেউ যদি অন্ন দান করে, টাকা পয়সা ডোনেশন করে, দেখবেন অহংকার আসে। তাই বলছে মহারাজ, যদি দান করার পরে ভিক্ষা করে খাওয়া হয়, ভিক্ষা করা হয়, তাতে কি হয়? দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার